সবচেয়ে ছোট মুরগিটা সেটা আছে 2 কেজি। আর উপরে যে মুরগিগুলা এগুলা 3 কেজি কাছাকাছি আছে প্রায়। এত বড় মুরগি আমি গরমের সময় কখনো করতে পারি নাই। এই প্রথম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে এই মুহূর্তে আমি আমার এলাকায় আছি। আমার এলাকার বড় ভাইয়ের একটা বিশাল মুরগির প্রজেক্ট আছে, ব্রয়লার মুরগির। তো এই প্রজেক্টে এসেছি, ভাইয়ের সাথে কথা বলবো। বর্তমানে বাংলাদেশে প্রচণ্ড গরম, গ্রীষ্মকাল চলতেছে। ঢাকার বাহিরে অনেক ডিস্ট্রিক্টে এখন 40-এর উপরে তাপমাত্রা বিরাজ করতেছে। আমাদের ঢাকা সাভারে 38, 39, কোনো দিন কোনো সময় 40ও ক্রস করতেছে বা টাচ করতেছে। এই শেডটাতে একদম রেডি মুরগি রয়েছে। এখন দেখতে পাচ্ছি আমরা যে আকাশে মেঘ নাই, তারপরেও বৃষ্টি পড়তেছে। তো এইটা কিভাবে সম্ভব হয়েছে বা কি বিষয়, সেটা আমরা চলেন একটু বিস্তারিত দেখি। সুপ্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন আমার এলাকার বড় ভাই, বাদশা ভাই। আমরা যখন অনেক ছোট, মানে আমার বুদ্ধি হওয়ার পরে থেকে দেখতেছি যে বাদশা ভাই এই পোলট্রি বিজনেসের সাথে জড়িত আছে। আগে এক সময় লেয়ার করতেন, এখন অধিকাংশ সময়ই কিন্তু ব্রয়লার অথবা সোনালি করেন। তো আজকে এই বৈশাখ মাসের প্রচণ্ড গরমে বাদশা ভাই তার ফার্মটার ম্যানেজমেন্ট কিভাবে করতেছেন সেই বিষয়টা বাদশা ভাইয়ের কাছ থেকে জেনে নেব। তো বাদশা ভাই, আপনার এই ফার্মিং এর বয়স মোটামুটি কত বছর? আমরা তো সেই ছোটবেলা থেকে দেখতেছি আপনি পোল্ট্রি ফার্মের সাথে জড়িত আমি আছেন। 2000 সাল থেকে শুরু হইছে, এর মধ্যে কোনো বন্ধ নাই। এর আগেও করছি। 2000 আগে করার পরে কিছুদিন বন্ধ ছিল। মোটামুটি অনেক বছর করছি, করার পরে মাঝখানে বন্ধ আছিল। তারপরে 2000 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আজ পর্যন্ত মানে কোনো নন বন্ধ স্টপ করিনি। চলতেছে। নন স্টপ চলতেছে। সেই হিসাবে এখন হচ্ছে 23 সাল, 23 বছর রানিং চলতেছে 23 বছর। এবং 2000 আগেও করা হয়েছে অনেক। সব মিলে প্রায় 24-25 বছর হবে। হ্যাঁ, তা তো হবেই। তো এখন তো ভাই বৈশাখ মাস, আমরা সবাই জানি প্রচন্ড গরম। তা আপনার সেটা দেখতেছে একদম রেডি মুরগি, 2 কেজি প্লাস হবে অধিকাংশ মুরগি। তো এই এই গরমের মধ্যে এটা কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন? এখানে যে সবচেয়ে ছোট মুরগিটা সেটা আছে 2 কেজি। আর উপরে যে মুরগিগুলা এগুলা 3 কেজি কাছাকাছি আছে প্রায়। এত বড় মুরগি আমি গরমের সময় কখনো করতে পারি নাই। এই প্রথম। আমি অন্যান্য সিজনে করি, শীত সিজনে এবং রেনি সিজনে, বৃষ্টির সিজনে করি। কিন্তু মানে এই এই গ্রীষ্মকালে করা হয় না। গ্রীষ্মকালে কখনোই করা হয় না। কিন্তু আমি ইউটিউবে দেখি ঝর্ণা সিস্টেম আছে। পরে তোমার ওখানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম আছে। তুমি আমার পরামর্শ দিলা। তারপরে এগুলা সেটিং করলাম। সেটিং করার পরে এখন মোটামুটি ঘরে অনেক ঠান্ডা। আর বিষয়টা হলো কি, আমি এই যে ঝর্ণা সিস্টেম, ঘরের টিনের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা কিন্তু পানি ভিজলে কিন্তু থাকে না, এটা ঠান্ডা হয়ে যায়। আর টিনে ঠান্ডা হওয়ার পরে ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামে। সিলিং ফিলিং চালাইলে ঠান্ডাটা ঠান্ডাটা ছড়ায় দেয় একদম। সমস্ত ঘরে ছড়াই থাকে। তার নমুনা হলো এরকম, এই গরমের সিজনে মুরগি সাধারণত ফ্যানের নিচে গাদাগাদি করে থাকে। গাদাগাদি করে থাকে, কিন্তু আমার ঘরে দেখো সমস্ত ঘরে মুরগি ছড়াই আছে। এর কারণ কি? এর কারণ ঠান্ডাটা সমস্ত ঘরে ছড়াই আছে। আমি এই গরমে যদি আমি এই ঝর্ণা সেটিং না করতাম, তাহলে কোনো মতে এই মুরগি পালন করা সম্ভব তো হতো না। এইটা এবং এবং স্টকের পরিমাণ অনেক বাড়ে গেছে, কিন্তু আমার এখানে কোনো মুরগি স্টক করে না। যাক আলহামদুলিল্লাহ। এখন তো 2 কেজির উপরে অধিকাংশ মুরগি। তো এখনো স্টক করে নাই এ না, পর্যন্ত। না, এখন স্টক তো করে। অনেকে কিন্তু এই বিষয়টা বুঝে না, ভাবে যে চালের উপর এটা লাগাইবো। অনেকে মনে করে যে এটা ভুয়া জিনিস বা এটা মনে হয় কার্যকর না। সে বিষয়ে আপনি কি বলবেন? যারা এটা মনে করে, আসলে আমার চিন্তা করতে হবে বিজনেসের চিন্তা ভাবনা, যে কি করলে আমার বিজনেস ভালো হবে। আর আমার বিজনেস লাভ হলে আমার, লস হলে আমার, অন্য কেউ দিবে না। অতএব আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে তাহলে গরমের সিজনে যদি ঝর্ণাটা ব্যবহার করা হয়, ঝর্ণা ব্যবহার করার কারণে যদি আমি লাভবান বেশি হয়, তাহলে কেন আমি ব্যবহার করবো না? না, অনেকের একটা ধারণা আছে যে এটাতে ওই মোটর চালায় রাখতে হবে, পানি খরচ বেশি হইতাছে, বিদ্যুৎ বিল হয়তো কিছুটা বেশি আসবে। আবার অনেকে আবার এরকম প্রশ্ন আমার কাছে অনেক সময় করে যে টিনের চালা নষ্ট হয়ে যাবে। তারা এইটুকু কমন সেন্স অ্যাপ্লাই করে না যে বৃষ্টির দিনে সারাদিন বৃষ্টি হয়, টিনের চাল তো নষ্ট হয় না। আর এই গরমের সময় ঝর্ণাটা আপনার 2-1 ঘন্টা যদি সারাদিনে চালানো হয়, তাহলে টিনের কি এমন ক্ষতি হবে? আর 2-1 ঘন্টায় যে বিদ্যুৎ বিলটা আসবে, স্ট্রোক করলে তো তার মানে প্রতিদিন 100-150 মুরগিও মারা যায়। তো সেই তুলনায় দামের অঙ্ক যদি আমরা হিসাব করি, সেই তুলনায় কিন্তু এটার দাম একেবারেই কিছুই না, বা যে পরিমাণ বিদ্যুৎ বিল আসবে একেবারেই নগণ্য। অপরদিকে কিন্তু সুবিধা হচ্ছে, যেমন আপনার এখানে এই যে মুরগিগুলার সাইজ মাশাআল্লাহ দেখতেছি একদম এভারেজ সাইজ, মানে ক্যাট সাইজ মুরগি আমার চোখেই পড়তেছে না, একটাও না। তো এই যে গ্রোথটা ইকুয়াল আসতেছে। গরম বেশি হলে কিন্তু কিছু মুরগি খাবার খায়, কিছু খায় না, মানে খাবারই গ্রহণ
কমায় দেয়। তো এটা আপনি তো আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনার প্রায় 25 বছরের অভিজ্ঞতা। তো এই বিষয়টা আপনি একটু বলেন। প্রথমে আমি বলতেছি যে মানুষ অন্যান্য খামারি ভাই যারা আছে তারা হিসাব করে যে পানির খরচ বেশি, বিদ্যুৎ বিল বেশি এবং টিন নষ্ট হবে। প্রথমে আমি এটার কথাটা বলতেছি, বৃষ্টির দিন তো মোটামুটি ৪-৫ মাস বৃষ্টি থাকে। তখন তো মাঝে, মাঝে বৃষ্টি হয়। তখন কি টিন নষ্ট হয়? টিন নষ্ট হয় না। টিনের ধর্মই তো ও পানির সাপোর্ট দেওয়া, পানির প্রাণীটাকে প্রোটেক্ট করা। প্রটেক্ট করা। ওর কাজই তো এইটা। ওরা বানাইছে হলো পানির প্রটেক্ট দেওয়ার জন্য। তাইলে আমরা এখন অল্প কিছু দিন আমরা পানি ব্যবহার করতেছি। কি নষ্ট হবে? নষ্ট হবে না। এটা একটা ভুল ধারণা। আর বলতেছে খরচ বেশি। এখন আমরা এবার যদি আমি ঝর্ণা সিস্টেম না করতাম, এই মুরগিগুলো আমার ১৩০০ থেকে ১.৫ কেজি সাইজ বেচতে দিত। তো এখন আমি এভারেজে প্রায় ২৪০০ সাইজ পাবো। তাহলে এখানে যে আমার উৎপাদনটা যে বাড়লো, এই উৎপাদনের সামনে আমার ওই পানি খরচ, বিদ্যুৎ কিছুই বিল না। কিছুই না। আর এখানে আমার মুরগি কিন্তু স্টক করা এবার মর্টালিটি খুবই নাই। কম মারা গেছে, যায় না বললেই চলে। তাহলে যদি ১০০ মুরগি স্টক করে মারা যেত, তাহলে ১০০ মুরগির দাম কত? ওই হিসাব করে ক্যালকুলেশন করলে তো কোনো খরচই না। মুরগি খামার করতে গেলে ভালো ম্যানেজমেন্ট, ভালো বাচ্চা, ভালো খাবার, এটা হলো সর্বপ্রথম শর্ত। তারপরে হলো গিয়া খামারে সবসময় নজরদারি রাখতে হবে। কারণ কর্মচারীর উপরে যদি রাইখা যায়, কর্মচারী ও তো মাস গেলে ওর বেতন পাবে। ওর লাভ লস ও কিছু বুঝে না। ও মনে করে যে আমি মাস গেলে আমার বেতন পাবো। ওর হচ্ছে মাসটা শেষ করা, হ্যাঁ, মানে শেষ করা। সময়টা শেষ ওর করা। ধমক দিলে ও চলে যাবো। চলে আরেক খামারে যাবো। কারণ এমনি বাংলাদেশের পোল্ট্রি সেক্টরে কর্মচারীর অভাব। কর্মচারী সহজে পাওয়া যায় না। অতএব নিজে যতদূর সম্ভব, এটা নজরদারি রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো কি, মুরগিকে পর্যবেক্ষণ করতে হবে। ও ছোটবেলা থেকে ওর কি চায়, ওর কি সমস্যা, ও কথা বলতে পারে না। এটা মানুষ না যে আমার জ্বর আসছে, আমাশা হয়েছে, এগুলা কিন্তু বলতে পারবো না। ওর দেখে, ওর রকম দেখে বুঝতে হবে। তো অতএব যারা অভিজ্ঞ খামারে আছে তারা যদি একটু খেয়াল করে, একটা অসুস্থ মুরগি, একটা সুস্থ মুরগি কিন্তু দুই রকম আচরণই দুই রকম আচরণ। থাকবে। অসুস্থ মুরগি সহজে নাড়াচাড়া করবে না, সুস্থ মুরগি আর কাছে গেলেও সরে যাবে গা। তো এটা প্রথম থেকে যদি কেউ খেয়াল রাখে এবং ভালো ম্যানেজমেন্ট দেয়, তাইলে মুরগি কেট হওয়ার সম্ভাবনা নাই। আর কেট সাধারণত হয়ে থাকে ১০ থেকে ১৪ দিনের ভিতরে। এই সময় বাচ্চাগুলা অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যায়, পেট খারাপ হয়, পেপার থেকে তুষে ছাড়ে, তুষে ছাড়ার সময় ও বিভিন্ন ময়লা খায়, পা গুলো আস্তে আস্তে শুকায় যায়। যেগুলা যতগুলো বাচ্চা পা শুকাইবো এই বাচ্চাগুলো কেট হবে, তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া যায়। এটাই হলো মূল রহস্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বাসা ভাই যেহেতু আমার একেবারে কাছে, তো বাসা ভাইয়ের এই ব্রয়লার পালনের অভিজ্ঞতা নিয়ে পর্যায়ক্রমে বেশ কিছু সিরিজ ভিডিও তৈরি করার, যাতে ব্রয়লারের একদিন থেকে শুরু করে টোটাল ম্যানেজমেন্টটা আমরা বাসা ভাইয়ের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে শিখে নিতে পারি।